column in a data source that contains one. এইখানে আমার এক আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা, আর আমিও ভীষণ ভালো আছি। বিকেলবেলা আজকে প্রচুর ঘুমিয়েছি। অ্যাকচুয়ালি এই সময়ও আমি জানি না আমার এত ঘুমের রিজন কী ছিল, পরে আমি বুঝতে পারলাম, সেটা না হয় তোমাদের অন্য ব্লগে বলবো। আপাতত এখানে আমি চা করব। চা না খেলে আমার এই সময় কিছুতেই চোখ থেকে ঘুম সরছে না। খুব ঘুমিয়েছি, মানে আমি শুয়েছি ধরো 4টে নাগাদ, সমস্ত কাজকর্ম সেরে ভিডিও যা থাকে পাবলিশ করবার পর তোমাদের সাথে টুকটাক কমেন্টগুলোর একটু রিপ্লাই দিই। অ্যাকচুয়ালি সবই তো আমি নিজে হাতে করি, ভিডিও শ্যুট করা থেকে শুরু করে এডিট করা থেকে শুরু করে তারপরে তোমাদের সাথে কমেন্টগুলো নিয়ে চর্চা করা, গল্প করা, সবই আমি নিজে করি। কেউ তো নেই সাহায্য করার। ম্যাক্সিমাম আমাদের মতন হাউসওয়াইফ যারা ডেলি রুটিন শেয়ার করি, ডেলি ব্লগ শেয়ার করি, প্রত্যেকেরই তাই। তবুও কারোর থাকে যে হাজব্যান্ড কিছু কিছু সাহায্য করতে পারে। আমার ক্ষেত্রে সেটা হয় না, কারণ আশিসকে বলবো ক্যামেরা ধরতে, ওকে আমি কাজ করব একদিকে, ও ক্যামেরার অ্যাঙ্গেল রাখবে আর একদিকে, মানে এইরকম টাইপের। বলেই দেয় আমার দ্বারা এইসব হবে না, তো যে ওই জন্য আমি আর বলিও না। এখন অভ্যেস হয়ে গেছে যদিও। তো যাই হোক, অনেকটা বেলার দিকে ঘুমিয়েছি, কিন্তু এত ডিপ ঘুম হয়েছে। উঠেছি ঠিক 6:45। উঠে তারপরে ভাবলাম যে একটু চা করি, 3 জনে বসে চা খাই। কারণ যে হারে বাইরে বৃষ্টি হচ্ছে, বিকেলের পর মানে যেই সন্ধ্যা হয়, প্রত্যেকের মনটা একদম চা চা করে ওঠে, মনে হয় কতক্ষণ একটু চা খাবো। আর এখন তো গুঁড়ো দুধের চা খাচ্ছি, খেতে এখন বেশ বানাতে শিখে গেছি, ফলে কি খেতেও ভালো লাগছে। আজকে তোমাদের সাথে বেশ কিছু জিনিস শেয়ার করব। তোমাদের তো দেখিয়েছিলাম যে আমার খাটের ভেতরে আমি একটু একটু করে সমস্ত বাসন তৈরি করে, মানে কিনে রেখেছিলাম যখন, তখনও আমি ঠিকঠাকভাবে রান্নাঘর গুছিয়ে উঠিনি। আমার ওই যে বারান্দার রান্নাঘরটা ছিল, সেটাও তখনও পর্যন্ত ওই স্ল্যাব পাতা বা কল লাগানো এগুলো কিচ্ছু ছিল না। একটু একটু করে করেছিলাম যখন আমি প্রেগনেন্ট ছিলাম, 1 বছর প্রায় বাপের বাড়িতে ছিলাম। সেই সময় আশিস হাতে কিছু পয়সা করি দিয়ে যেত, সেগুলো দিয়ে একটু একটু করে কিনতাম। চাই রেডি বন্ধুরা। আজকে তো ভিডিও শুরু করব, কি ভেবেছিলাম বিকেল থেকে করব, এমন ঘুমিয়েছি, ঘুম ছাড়ছে না। 7টার সময় আমার বর চেঁচাচ্ছে, হ্যাঁ তোমরা এই করে করে সময় কাটিয়ে দাও, পড়ো না। আমি আয়ুষ্মানকে দুপুরবেলা কিছুটা পড়িয়ে নিই, তারপরে আমি শুতে যাই। ওমা বাবাকে দিয়েছি তো একটু বেশি করে, তুমি তো ছোট বাচ্চা, ছোট বাচ্চারা চা খায়। এরপরে লিকুইড দুধেরই চা করবো। গুঁড়ো দুধটা শেষ করে নিই, নাহলে গুঁড়ো দুধটা আবার নষ্ট হয়ে যাবে। এরপরে আগে আমার গুঁড়ো দুধ নষ্ট হয়েছে, নিও না আর বাবার থেকে নিও না সোনা, আর নিয়ে না। আমার একটা জব তুমি এর মধ্যে ঢুকে দিয়েছো। তারপর শোনো না, কি ঘুম পেয়েছে। অ্যাকচুয়ালি কি হয়, আমি অনেক সকালে উঠে যাই রাতে, কালকে রাতে 12:30। হ্যাঁ আমি কটায় উঠেছি আজকে? 6টায়। তো তুমি আবার ঘুমিয়ে পড়েছো? না আর ঘুমোইনি তো, আমি ঘুমোইনি, আর এডিটিং করলাম সকালবেলা। অনেক সকালে বলতে 6টায় উঠেছি। এবারে কালকে রাতে শুয়েছি 12:30টায়, তাড়াতাড়ি, মানে ওটাই আমার কাছে তাড়াতাড়ি। ভাবো 12:30টায় শুয়ে 6টায় উঠে গেছি। অন্যান্য সময় তো ও স্কুল থাকলে তো আমি 1:30টায়, রাতে 1:30, 2টোয় শুয়ে 6টায় উঠি। টিফিন বানানোর তো এখন ঝামেলা নেই। 6টায় কেন উঠেছি, না উঠলেও চলে। 7টায় উঠতে অ্যালার্ম থাকে আমার 7টায়। ভাবি যদি ঘুম না ভাঙে, যদি উঠে দেখি 8টা বেজে গেছে, 8:30 বেজে গেছে, ওই ভয় আর আমি উঠি, মানে শুই না। তো ওই 6টা, তারপর আর শুই না, রেস্টই নিই না, একদম সমস্ত ঘরের কাজ শুরু করে দিই। স্বাভাবিকভাবে ক্লান্ত হয়ে পড়ি। রান্না করতে করতে এখন এত দেরি হয়ে যায়। এডিটিং যেহেতু রাতে করি না, আজকে আমি ছোট ব্লগ দেবো যাতে এডিটিংয়ে আমার সময় কম লাগে। কারণ আজকে আমাকে তোমাদেরকে ওই স্লেদার্স থেকে যে ব্যাগ আর জুতোগুলো কিনেছিলাম সেগুলো দেখাতেই হবে, তো সেই জন্য ছোট্ট করে ব্লগ দেবো। অনেকে আবার বলবে তুমি আজকাল শুধু চা করা দেখাচ্ছ। আমি মোটেও চা করা শুধু দেখাচ্ছি না, কিন্তু আমি ঘরের প্রত্যেকটা আনাচে কানাচে নিজে, ও আজকে অবশ্য সকালবেলা ঝুল ঝেড়েছি কি দিয়ে জানো? আমার একটা পুরোনো ওই যে মপ আছে, ওই দিয়ে। আমার ছেলে ঝুলঝাড়ুটা ভেঙে রেখে দিয়েছিল। তুই রেড কালার ঝুলঝাড়ুটা ভেঙেছিস তো? আমি প্রথমে ভেবেছি বাবান ভেঙেছে। আমার ছেলে যে এরকম আমি তো ভাবতেও পারি না। ভেঙে আবার চুপচাপ বসেছিল। আমি ভাবছি কি হলো,
তারপরে এই কি বলে আমাদের বাবান তো আসলে ছোট থেকে আমাদের বাবান কি বলতো ছোটবেলা, এখন তো বড় হয়ে গেছে, এখনো ভাবি ওই ভাঙে, কিন্তু এখন তো বড় হয়ে গেছে। এবারে আমি ভেবেছি নির্ঘাত তুমি এভাবে ছুঁড়ে মুড়ে দিচ্ছ গাড়ি। আমি তো এখানে দিয়েছি। আরে বাবা ছুড়লো আমার এই এর মধ্যে ঢুকে যাচ্ছে, আমি আমার চা মিস করবো। আমি তো এখানে দিলাম। ওটা কি বিস্কুট? আমার জন্য বিস্কুট আনোনি? ওইটা কি বিস্কুট এনেছো? আমাকে ব্লুটা দাও। এই তো আমি রেড কালার এটা খাই না। আরে আমার কাছে তো এরপরে যেন বলছিলাম যে দাদা তো বাবান ছোটবেলা থেকে না খুব জিনিসপত্র ভাঙতো, নষ্ট করতো। এবার এখনো ভেবেছি ওই করে দেয় নির্ঘাত বাবান ভেঙেছে। ওর মাকেও বলেছিল, এখন মনে হয় ঝুঁঝে উঠে ভেঙে রেখে নি। পরে আমার ছেলে ও ভেঙেছিল জানো, তোমার ছেলে বলে মা আমি না সে তোমাকে বলিনি ঝুঁঝে উঠে গিটার প্র্যাকটিস করছিলাম, দেখি মুখটা টপ করে পড়লো। তুই এমন বদমাস ছেলে তুই, আমি দাদার ঘরে দোষ দিয়েছি বলবি না। জানো বাবান এমন এমন জিনিস আছে যেগুলো পড়েনি, তা ওর ঘরেই দোষ পড়ে। বেশ দাদা আমাদের বাড়ি ছেলেমেয়েরা এখন ঘরে খালি ঘরে থাকলে কি ক্যামেরাটা আসবে। যাই হোক চলো আমি ভিডিওটা শুরু করেছি, দেখতে থাকো। চলো একটুখানি তিনতলায় যাই। আমি তিনতলার ঘরে অনেক দিন হয়ে গেছে যাইনি, সেই যেদিন সোফা এসছে সেদিন গেছি, আর যাইনি। ওপরটা একটু না ডেকোরেশন করতে হবে, এবারে পরীক্ষাটা হয়ে যাক তারপরে নামবো। আমার জায়গাটা একটু সুন্দর করে ডেকোরেট করবো পুজোর আগে আগে। লাইট লাগাবো, লাইট তো আছেই, মানে একটুখানি অন্য ধরনের লাইট। মানে এই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করা, মানে খুব সুন্দর সুন্দর লাইট লাগানো আছে অলরেডি। তো খাট থেকে না বেশ কিছু জিনিসপত্র বার করেছি। এই দেখো বড় বড় হাঁড়ি, যে এই বড় হাঁড়িটা দেখছো তার ওপর আর একটা ছোটো হাঁড়ি, ওটা তোমরা দেখেছো, ওটা আমি অনেক আগে কিনেছিলাম, ব্যবহারও করতাম। কিন্তু বড় হাঁড়ি, তার নিচের ডেচকি, এগুলো খুব কাজ ছাড়া ব্যবহার করি না। আর এই দেখো এটা হচ্ছে স্টিলের চাকি বেলুনি, জানো তো অনেক দিন হয়ে গেছে এটা আমি কিনেছি, কিন্তু আমি ব্যবহারই করিনি। আর কেন বলো তো, একবার আমি নিয়ে ব্যবহার করছিলাম, দেখছিলাম রুটিটা না এবড়ো খেবড়ো হচ্ছিলো। তারপরে আমি অনেকের ব্লগে দেখলাম যে স্টিলের চাকি বেলুনি ব্যবহার করো, ওটা নাকি খুব ভালো আর শুভ স্টিলের জিনিস ব্যবহার করা। তো ভাবলাম যে ঠিক আছে চলো বের করে নিই। প্রথম একটু অসুবিধা হবে, তারপরে ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে। আর সব এই স্টিলের ছোট ছোট বাটি, আরও জাম বাটি টাইপের বড় দেখে, সেগুলো সব কিনে রেখেছিলাম, কিন্তু ওই জায়গার অভাবে কখনো ব্যবহার করতাম না। সব আমার খাটের ভেতরেই ঢোকানো ছিল। আরও আছে প্রচুর খাটের ভেতরে, আমি আরও মানে রেখেছি। সেই আয়ুষ্মান বললাম না যখন হবে, তখন তো একটা বছর আমি বাপের বাড়িতেই থাকতাম, তখন ওই টুকিটাকি এটা ওটা আমি এরকম বাসনালা আসতো তার কাছ থেকে নিতাম, নিয়ে কিনে রেখে দিতাম। এরকম অনেক কিনেছি। এই দেখো স্টিলের থালাগুলো, এখানে অনেক কটা স্টিলের থালা আছে এবং প্রত্যেকটাই ভালো নতুন। এখন এগুলো কিছু রাখবো না, এগুলো সব আমার এই কিচেনে রাখবো, কারণ না হলে খাটের ভেতরটা না একদম চঞ্চল হয়ে যাচ্ছে। আর তোমাদের যদি কখনো দেখাই, আমার ডিভানের ভেতরটা খুব সুন্দর করে গোছানো আছে, যে তুমি এবড়ো খেবড়ো মানে উল্টো পাল্টা এদিক ওদিক চাপানো তা নয়। ওর মধ্যে ঠাকুরের বাসনও আছে, ওই জন্য এখানের কিছু বাসনপত্র এদিকে তুলে দিলাম। এই দিকে একটা বড় প্রেশার কুকার আছে 6.5 লিটারের। আর এইগুলো খুচখাচ জিনিসপত্র কিচেনে না এক্সট্রা ছিল, মানে একটা আছে প্লাস আরও ধরো 2-1টা বেশি আছে এরকম। এগুলো সব আমি এই প্যাকেটের মধ্যে করে রেখে দিয়ে যাচ্ছি। এই ঘরে আসি, ওখানে কথাই বলতে পারি না, আসি শেষ তো সারাক্ষণ ফোন আসে জানো। আর এই ব্লগে আমি ওই ইস্টলেদার্স থেকে কেনা জিনিসগুলোর যে ভিডিও করেছিলাম সেটা ইনক্লুড করে দিচ্ছি। ওটা বেশ 2-3 দিন আগের ব্লগ ছিল, কিন্তু প্রত্যেক দিন ব্লগ এত বড় হয়ে যাচ্ছিল, দেওয়া হচ্ছিল না, তাই কাট করে এর সাথে ইনক্লুড করে দিয়েছি। দেখো আশা করি তোমাদের কাজে আসবে। আমার নিজেরই এত বাসন, এই দেখো এখানে এক গাদা বাসন পড়ে রয়েছে, এখানে এক গাদা বাসন আছে, তারপর এইখানে আমার এক গাদা ভালো ভালো বাসন। আমি এত বাসন নিয়ে কি করব বলো। তাও আমাদের মেয়েদের তো বাসন দেখলেই মানে কি বলবো, মনে হয় যে নতুন কি জান্নাত পেয়ে গেছি। তারপরে বেশ কিছু কন্টেনার আমার খাটের ছিল,
খাটের ভেতরে যেগুলো বহু পুরনো সেগুলোকে আবার বার করেছে, কিছু তো বাতিল করে দিই, আর যেগুলো ভালো ছিল সেগুলোকে বার করেছি, বার করে ধুয়ে মেজে রেখেছি, সেগুলোকে ব্যবহার করব বলে নিচে রাখা আছে, তোমাদের দেখাবো। মানে এই যে আয়ুষ্মানের এক্সামটার জন্য না আমি সব কিছু যে এই যে জিনিসগুলো করছি এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। মানে এক্সামটা শেষ হয়ে যাক, তারপর ডিটেলে সব কিছু শেষ হয়ে যাবে। তো 8 তারিখ দেখতে দেখতে শেষ হয়ে যাবে। আজ কত তারিখ হলো? আজকে মনে হয় 30 তারিখ না? হ্যাঁ, আজকে 30 তারিখ। আর কবে, অনেকেই প্রশ্ন করো পায়েল তুমি কবে কিচেনটাতে আসবে, একটু একটু করে তো বোঝাচ্ছি। অনেক কিছুই দেখবে হট করে না সিচুয়েশান বদলে যায়, হট করে সব কিছু হয়ে যাবে। আমার দেখবে যে এই ঘরেই থাকতে শুরু করে দিলাম, এই দেখতে দেখতে যে কখন কি বদলে যাবে আমরা কেউই বলতে পারি না। তো এই, আর আয়ুষ্মান এখন নিচে পড়াশোনা করছে। আমাকে অনেকে জিজ্ঞেস করেছো এই সোফাটার প্রাইস কত। এই সোফাটা কিন্তু আমরা কিনে নিই, এই সোফাটা মানে আমাদের কোম্পানির, মানে কোম্পানি থেকেই কেনা হয়েছে। তো আমি বলেছি এই সোফাটা আমার ঘরে থাকুক, আর এটাকে কোনোভাবেই কোনোরকম কোথাও পাঠানো হবে না। মানে এগুলো সমস্ত কি বলতো, অফিস বড় বড় ব্যাংকে বা এরকম কোথাও যায় যে কাস্টমারদের বসবার জন্য যে সিটগুলো থাকে না, অফিসিয়াল ওই সমস্ত জায়গায় যায়। আর যেটা আমার ইয়েলো কালারের যে একদম ফেটে গেছে ইয়েগুলো, ফোনগুলো, ওগুলো ওরকমই ছিল, কোনো একটা ক্লায়েন্টকে দেওয়া হয়েছিল, অনেক বছর ব্যবহার করেছে, তারপর ফেটে গেছে, ওগুলোকে ঠিক করাতে গেলে 20,000 টাকা চাইছে। ওই জন্য ফেলে রেখেছে, যতদিন পারি বসবো। আমি বলেছি কোনো ঠিক করাতে হবে না এখানে, কারণ অত 20,000 টাকা থেকে আর কিছু দিয়ে আমার নতুন সেট চলে আসবে। আপাতত এই ঘরের জন্য একটা খাট, পরে এখন কিছুই করবো না, একটা খাট কিনবো। আর ফিউচারে যদি এই ঘরে আমি আসি তাহলে এখান থেকে না ক্যাবিনেট বানিয়ে নেবো, মানে টিভি ইউনিট বানিয়ে নেবো। টিভি ইউনিট বানালে না প্রচুর জিনিস রাখা যায়, আগরুম বাগরুম যা থাকবে তুমি ঢুকিয়ে দাও ভিতর দিকে, তোমার কোনো রকম বাজে লাগবে না। একটা সাইড বানাবো একদম আলমারি টাইপের থাকবে, আর মাঝখানে টিভি ইউনিট দেবো, ওপরে স্টোরেজ দেবো, নিচে স্টোরেজ দেবো, আর একটা সাইডে স্টোরেজ দেবো, তাই না বলো? হ্যাঁ, এমনভাবে বলছে ওর জন্য আমি টাকা ধ্বংস করার জন্যই শুধু এই কথাগুলো বলি। এখন তো করবো না বলছি, আর আমিও দেবো কিছু। চলো নিচে যাই, না হলে আমার ছেলে বসেই থাকবে সব কিছু নিয়ে, পড়বে না। হাজব্যান্ডের তখন তো স্বল্প আয়, আমাদের বাজেট অনুযায়ী সংসার চালাতে হতো, তারপর সন্তান পৃথিবীতে আসবে, তার একটা খরচ, প্রচুর প্রচুর তখন চিন্তাভাবনা করে খরচা করতাম। আর তখন যদি আমি এই জিনিসগুলো করে না রাখতাম তাহলে হয়তো এত কিছু বানাতে গেলে আমাকে এখন অনেক কিছু চিন্তা করতে হতো, ঠিক বললাম না? ওই জন্য আমি এখনও পর্যন্ত যদি কিছু কিনি আগের থেকে অল্প অল্প করে টাকা জমাই, এটা মনে হয় খুব সাশ্রয় হয়। etc. Field is a column in a data source that contains one type of এই সময় বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে, আয়ুষ্মান পড়াশোনা করছে, আশিসও নিজের কাজকর্ম করছে অফিস থেকে এসে, আর আমি ডিনারের প্রিপারেশন করছি। রুটিগুলো একটু ব্যাকা ব্যাকা হয়েছে, অভ্যেস হয়ে যাবে, যতই হোক প্রথম প্রথম করছি তো আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। তবে হ্যাঁ, প্রত্যেকটা রুটি যেরকম ফোলায় সেরকম কিন্তু ফোলেই, কারণ রুটি না ফুললে আমার মনে হয় যে সেটা একদম কাঁচা রয়ে গেছে।
এই আলুর পরোটা বানাতে খুব সুবিধা হবে এটা। চলো এরপর 3-4 দিন আগে আমি শেয়ার করে রেখেছিলাম যেই ভিডিওটা, সেটা এবার দেখিয়ে দিই। হচ্ছে না, আমার নিজেরও খারাপ লাগছে, অনেক কমেন্ট আসছে যে তুমি কি কিনলে সেগুলো তো দেখালে না, যেখানে সব কিছু শেয়ার করি, আর তবে একটা আমি না হয় আগে পরে অ্যাড করে দেবো, কারণ একটা পার্পল কালারের যে জুতোটা দেখিয়েছিলাম যে পরছি, ওটা অলরেডি আমি বের করে ফেলেছি। হ্যাঁ মানে পরছি, বাইরের ক্যাবিনেটে আছে শু র্যাকে, তো এখন আর বাইরে যাবো না, অনেকটা রাত হয়ে গেছে, মানে ইউজ করা জুতোটা আর এদিকে আনছি না। ওটা আমি পরে অ্যাড করে দিচ্ছি, সকালে বের করবো যখন তখন দেখিয়ে দেবো। আর যেগুলো মানে যেগুলো রেখে দিয়েছি পুজো পারপাসে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। সবগুলোই মোটামুটি খুব সিম্পল জুতো কিনেছি আমি, খুব বেশি ঝকমকো জিনিসপত্র পরতে পছন্দ করি না। খুব একটা ইচ্ছা ছিল জুতি কিনবো, যেটা আমি কিনেছিলাম ওটা একদমই ছিঁড়ে গেছে, ওটা কিনতে পারিনি কারণ পছন্দ হচ্ছিল না। তবে খুব ভালো কোয়ালিটির শ্রীলেদার্সে যে কটা জুতো আছে প্রত্যেকটা ভালো কোয়ালিটির, 600, 550, 600 আন্ডারে, মানে সবসময় পরার মতন জুতো, অথচ স্টাইলিশ, একমাত্র শ্রীলেদার্সে পাওয়া যায়। আমি এখানে প্রচুর জুতো, তোমরা যদি আমার ডেলি ব্লগগুলো দেখো তাহলে জানবে আমি আমাদের আশেপাশের বেশ ব্র্যান্ডেড জুতো কিনি। কি ছাতার মাথা ব্র্যান্ডেড জানি না, বেশি দিন টেকে না জুতোগুলো, দেখতে মনে হবে ভীষণ সুন্দর, দামেও একবার 750, 800, 900 নিচে কোনো জুতো নেই। আর মানে কি বলবো, একদম ভালো না। আর শ্রীলেদার্সের সোল দেখলেই বুঝতে পারবে যে জিনিসটা কতটা ভালো। আমি শ্রীলেদার্সের জুতো কিনে সত্যি বলছি ভীষণ স্যাটিসফাইড। তবে পুজোর সময় একদম পুজোর দোরগোড়ায় যেও না, কোনো ভালো জুতো পাবে না, তার উপর দামগুলো মনে হয় অনেক বাড়িয়ে দেয়। কারণ গতবার আমি যখন জুতো কিনতে গেছিলাম একটাও ভালো জুতো পাইনি আমি, তার উপর দাম ছিল 1000 টাকা, 900 টাকা এরকম। ওই জন্য আগে জুতোগুলো কিনে নিলাম। আশিস বলো পুজোর জন্য একেবারে কিনে নাও, আর ব্যাগও কিনেছি। চলো আমি আগে দেখিয়ে দিই, তোমরাও গিয়ে যদি আমার মতো এরকম জুতো প্রচুর আছে যেগুলো আমি কিনেছি, প্রচুর পেয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু ওখান থেকে গিয়ে কিনে নিতে পারো। আমি এসপ্ল্যানেডের যে ব্রাঞ্চটা সেখান থেকে নিয়েছি। করবি? হ্যাঁ, তো চলো আমি দেখিয়ে নিই। এই জুতো আমি এর আগের বারেও কিনেছিলাম, সেম জুতোই কিনেছি, কারণ ভীষণ ভালো লাগে। তুমি যে কোনো সালোয়ারের সাথে পরো, স্কার্টের সাথে পরো, কি কোনো রকম ওই কোট সেট সেগুলোর সাথে পরো। একটা ছোট্ট হিল আছে, মানে যারা হিল, এইটুকু হিল সবাই ক্যারি করতে পারে, আর আমাদের তো খুব একটা বেশি হিল পরলে আরও বিচ্ছিরি লাগে। আমি এইটুকুই হিল নিয়েছি, এটা যেটা পরেছি পার্পল কালারের, তাই বলতে গেলে আমার নিজেরই কেমন অকওয়ার্ড লাগে। খুব বেশি হিল পরতে আমি পারি না, আমি নিজে হাঁটতেও পারি না, আমাকে সত্যি বলতে মানায়ও না বেশি হিল, তো ওই জন্য আমি খুব বেশি হিল কোনোদিনই কিনি না। এইরকম বক্স হিল আমার জন্য পারফেক্ট। একটু আবার হিল না হলে, একদম ফ্ল্যাট হলেও ভালো লাগে না। তো এই জুতোটা যদি নিতে চাও একদম কিনে নেবে। এটার দাম কত ছিল? ওই সবই 500, 550, 600-র মধ্যে, ঠিক আছে? আমি এখনই দামগুলো তোমাদের বলতে পারবো না, কারণ এখানে তো আর আমার কাছে ক্যাশ মেমোটা নেই। আর একটা কিনেছি, এটা আশিসের পছন্দে কিনেছি। এইটা ধরো সালোয়ার স্যুটের সাথে, সালোয়ার স্যুট যেগুলো আমি গতবার কিনেছিলাম, এবারেও কিনবো, ওর সাথে খুব ভালো যাবে। আমার এই কালারটা এত পছন্দ হয়েছে, আর কাজগুলো দেখো না, পুরো সুতোর কাজ, জানো তো? এগুলো কিন্তু প্রিন্ট নয়, এগুলো সুতো দিয়ে কাজ করা। কালারটা ভালো না জুতোটা? মাই ফেভারিট কালার, মানে জুতোর মধ্যে এটা আমার ফেভারিট কালার। এটার দাম ছিল 450 টাকা, বুঝতে পেরেছো? এটার ভেতর দিকে কিছু কিছু লেখা আছে, কিছু কিছু লেখা নেই, কিছু কিছু ওরা বলে দেয়, আর কিছু কিছু জুতোর গায়ে লেখা থাকবে। আর একটা দেখাচ্ছি, যেটা আমি একটু পার্টি ওয়্যারের জন্য, মানে পার্টি বা দুর্গাপুজোয় ধরো গর্জিয়াস শাড়ির সাথে, এইটাও এইরকম ধরনের বক্স হিল টাইপের নিয়েছি। এটা কিন্তু খুব বেশি হিল নয়, যারা হিল পরতে পারো না তারাও নিতে পারো। এটা বক্স হিল, পরে পা মুচকে যাওয়ার কোনো চান্স নেই, একদম পুরো মানে প্লেন আছে, বুঝেছো তো? যে একটু উঁচু পরে যেতে পারি, এক একটা থাকে না এতটা উঁচু, আর এই নিচের দিকটা একদম ফ্ল্যাট, ওরকম না, ওরকম হিল নয় কিন্তু এটা পুরোটাই একদম প্লেন, ওই জন্য পরে যাওয়ার কোনো চান্স থাকবে না, বুঝতে পেরেছো? কালারটা দেখো কি দারুণ।
এবারে আমার পার্পল কালারের ওপরই চোখ যাচ্ছিল। আর একটা যেটা নিয়েছি সিম্পলের ওপর, ওটাও পার্পল কালার। এটার দাম হচ্ছে 540। ওই জুতোটা ওরকমই 550 এরকম। এবারে ব্যাগটা দেখাই। এই দেখো একটা ব্যাগ নিয়েছি, এটা 650 টাকা। এই একটা নিয়েছি, আর একটা 450 টাকা নিয়েছি, একদম প্লেন। এই আয়ুষ্মানকে নিয়ে বেরোনোর সময় অনেক সময় অনেক কিছু ধরো নিতে হয়, একটা জলের বোতল, তারপর ছাতা, এই স্কুল থেকে আনবার সময় তখন লাগে। এই একটা সিম্পল ব্যাগ নিয়েছি, বেশ বড় সড়ো। এই ব্যাগটা বেশ বড় সড়ো, 450-র মধ্যে নিয়েছি। খুব বেশি দামের ব্যাগ নিইনি, লেদারটা ভালো, বুঝতে পেরেছ? তো এই হচ্ছে আপাতত কেনাকাটি, যেগুলো তোমাদের দেখাচ্ছিলাম। আমাকে অনেকেই মানে বলছে ব্যাগ দেখাচ্ছ না। 650 না, এটা 630। ভালো না ব্যাগটা? এটা কিন্তু সাইডের ইয়েও আছে, বা তুমি এরকম ভাবেও নিতে পারো, স্টাইলিশ আছে। তো এই কেনাকাটা হলো, আর হাতে এবার ব্যান্ডেডটা লাগাতে হবে। তো এটা আমি শ্যুট করে রেখেছিলাম, ওই যেদিন ঘি বানানো দেখিয়েছিলাম সেদিন আমার হাতটাও কেটেছিল। তো সেই দিনের ব্লগ আজকের মতন, মানে ব্লগটা পুরোটা না, শুধু এইটুকু পার্টই। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, সকলে খুব ভালো থেকো। আবার আসছে আগামীকাল, ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই বাই, গুড নাইট, সায়নারা।